তোমারটা এত মোটা কেন যাইতে চাচ্ছে না সোনা? লাগছে তো আমাকে ছাড়ো, কেউ দেখে ফেলবে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মিঠাই দিদি। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। 2 দিন টিউশনি করানোর পর তৃতীয় দিন ছাত্রীর মা আমাকে ডেকে আমার হাতে একটা খাম দিয়ে বলল, কাল থেকে তোমার আর আমার মেয়েকে পড়াতে হবে না। তুমি 2 দিন আমার মেয়েকে পড়িয়েছ। আমি তোমাকে 1 মাসেরই টাকা দিলাম। আমি অবাক হয়ে ছাত্রীর মাকে বললাম, আন্টি কিছু মনে না করলে জানতে পারি আমার অপরাধটা কি? আন্টি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, না, তোমার কোনো অপরাধ নেই। এমনিতেই তোমার আসতে হবে না। আমি তখন ছাত্রীর মাকে বললাম, আন্টি আমি আপনার মেয়েকে 1 মাস পড়াই। তারপর যদি আপনার মনে হয় আমি আপনার মেয়েকে ঠিকমতো পড়াতে পারছি না, তখন না হয় আমাকে বাদ দিয়ে দিবেন। আমার আপত্তি থাকবে না। এইবার ছাত্রীর মা আমার দিকে তাকিয়ে বলল, আসলে আমার মেয়ে তোমার কাছে পড়তে চাচ্ছে না। শুধু ভালো পড়ালেই হয় না, একটু দেখতে শুনতে ভালো হতে হয়। তোমাকে দেখলে না কি আমার মেয়ে ভয় পেয়ে যায়? আমি আন্টির হাতে খাম দিয়ে বললাম, টিউশনি করাতে হলে যে ভালো চেহারার অধিকারী হতে হয় তা আগে জানতাম না। যদি জানতাম তাহলে বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে পড়াতে আসতাম না। ছাত্রীর বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি আর কলেজ জীবনের কথা ভাবছি। কলেজে একবার একটা অনুষ্ঠানের উপস্থাপনার জন্য স্যার ভালো একজন উপস্থাপক খুঁজছিলেন। আমি সবার সামনে হাত তুলে বলেছিলাম, স্যার, আমি ভালো উপস্থাপনা করতে পারি। স্কুলে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে আমি উপস্থাপনা করতাম। স্যার আমাকে ভালো করে দেখে হাসতে হাসতে বলেছিল, তোর মতো কাক কিয়ে উপস্থাপনা করে তাহলে অনুষ্ঠানে যে কয়জন মানুষ আসবে সেই মানুষগুলোও পালাবে। স্যারের এই এক কথাতে রাতারাতি আমার নাম আবুল বাশার পিয়াস থেকে কাক বাশার পিয়াস হয়ে গিয়েছিল। তখন আর কেউ আমাকে আবুল বাশার পিয়াস নামে চিনত না। সবাই চিনত কাক পিয়াস কি নামে। কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে ঢাকাতে যাচ্ছিলাম, আমার পাশের সিটে বসেছিল ভালো দেখতে একটা মেয়ে। আমি যখন আমার সিটে বসতে যাব তখনই মেয়েটা মুখে পোশাক দিয়ে চেপে ধরল। বাস কিছু দূর যাবার পরেই মেয়েটা বাসের কন্ট্রাক্টরকে ডেকে বলল, আমাকে এই সিটটা পাল্টে দেন তো, আমি অন্য কোথাও বসব। বাসের কন্ট্রাক্টর আমার দিকে খারাপ দৃষ্টি নিয়ে তাকাল। তারপরে মেয়েটাকে বলল, আপা, এই লোকটা কি আপনার সাথে কিছু করেছে? যদি কোনোরকম কিছু করে থাকে তাহলে বলেন, আমি এখনই লোকটাকে বাস থেকে নামিয়ে দিতেছি। কন্ট্রাক্টরের মুখ থেকে এমন কথা শুনে বাসের অন্য সব যাত্রীরা আমার উপর ক্ষেপে উঠল। একজন লোক আওয়াজ করে বলল, অবশ্যই খারাপ কিছু করেছে। তা না হলে আপা সিট ছেড়ে উঠতে যাবে কেন? এক ভদ্রমহিলা মুখ বাঁকিয়ে বলল, চেহারা দেখেই বোঝা যায় খারাপ ছেলে। এইসব ছেলেদের জন্য মেয়েদের রাস্তায় চলাচলই এখন দায় হয়ে পড়েছে। এমন একটা অবস্থা হয়ে পড়েছিল যে বাসের সবাই মিলে এখন আমাকে মার দিতে আসবে। আমি বহু কষ্টে সবাইকে থামিয়ে দিয়ে মেয়েটাকে বললাম, আপনি আমার ছোট বোনের মতো। আমি কি আপনার সাথে কোনো খারাপ কিছু করেছি? মেয়েটা মাথা নিচু করে বলল, না। আমি তখন বাসের যাত্রীদের বললাম, ভাই, আমার অপরাধ কি জানেন? আমার অপরাধ হলো আমি দেখতে ভালো না। আপনাদের মতো সুন্দর মানুষ দেখলে কিছু মানুষ মনে করে আমাদের মতো খারাপ দেখতে মানুষদের শরীর থেকে খারাপ গন্ধ বের হয়। আপনাদের ধারণা পৃথিবীর সমস্ত খারাপ মানুষ দেখতে ভালো হয় না। যে ভদ্রমহিলা আমাকে খারাপ ছেলে বলেছিল সেই মহিলার কাছে গিয়ে বললাম, আপনি আমার চেহারা দেখেই বুঝে গেলেন আমি খারাপ ছেলে। বিশ্বাস করেন আমি কোনো খারাপ কিছু করছি তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকাচ্ছি পর্যন্ত না। কিন্তু কেন জানি না এই মুহূর্তে আপনার সাথেই আমার খারাপ কিছু করতে ইচ্ছে করছে। নিউ মার্কেটে এসেছিলাম কিছু শপিং করতে। এমন সময় আমার রুমমেট রাকিব ফোন দিয়ে বলল, মেসে আসার সময় দোকান থেকে আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম নিয়ে আসিস তো, আমি তোকে পরে টাকা দিয়ে দিব। রাকিবের কথা মতো কসমেটিক্সের দোকানে গিয়ে ক্রিমের কথা বলতেই দোকানের ছেলেটা আমাকে দেখে একটু হাসল। তারপরে আমার হাতে ক্রিমটা দিতে দিতে বলল, শুধু শুধু ভাই টাকাগুলো জলে ফেলবেন। আপনার যে রং, আপনাকে যদি 3 দিন 3 রাত হুইল পাউডার দিয়ে পানিতে ডুবিয়ে রাখা হয় তবুও আপনার রং বিন্দুমাত্র পরিবর্তন হবে না। দোকানের ছেলেটার কথা শুনে মনে হচ্ছিল ওর একটা মার দেই, কিন্তু ওরই বা কী দোষ? দোষ তো আমার বাবা মায়ের, কারণ উনারা আমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছে। দোকান থেকে বের হয়েই আমি মাকে ফোন দিলাম।
মা ফোনটা রিসিভ করতেই আমি মাকে বললাম, মা, শুনেছি বাবা মা কোনো অন্যায় করলে তার দায়ভার কিছুটা সন্তানের উপরে এসে পড়ে। তোমরা কি কোনো অন্যায় করেছিলে যার ফল স্বরূপ তোমাদের ঘরে আমার মতো একটা কালো ছেলে হল? মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, তুই আবার তোর রং কালো দেখে মন খারাপ করেছিস? বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।